গোপালগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা এবং শহরের প্রধান সড়ক পাচুরিয়া এলাকায় এখানে একটি বেইলি সেতু ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এখানে সকাল 9:30টার দিকে একটি বালু বোঝাই ট্রাক এই বেইলি সেতুর উপর দিয়ে পারাপারের সময় সেতুটি ভেঙে যায়। এ সময় একটি ইজি বাইক ও একটি সাইকেল এই সাথে ভেঙে খালের মধ্যে পড়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই দুর্বল সেতুর উপর দিয়ে ট্রাকটা আসলে যাওয়া উচিত ছিল না, কিন্তু তারপরেও ট্রাকওয়ালাকে মানা করা হয়েছে, তবুও ট্রাকওয়ালা গেছে। এখন সেতুটা ভেঙে পিছনে অটো ছিল, পিছনে সাইকেল ছিল, লোক ছিল, তা লোকজন পড়ে গেছে। আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় না, একটু কেটে ছেটে গেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন এই স্থানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের কাজ শুরু করা হচ্ছে। এই সেতুটি 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে, যার ভিত্তিপ্রস্তর কয়েকদিন আগেই আমাদের স্থানীয় সাংসদ KM ডক্টর বাবর এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তবে এই সড়কে বেইলি সেতুটি ভেঙে পড়ায় সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ হচ্ছে। স্কুল কলেজগামী শিক্ষার্থী, হসপিটালে যাতায়াতকারী রোগীদেরও খুব সমস্যায় পড়তে হচ্ছে। আমি মডেল স্কুলে পড়ি, আমাদের একটু আগে গেলেও বলে তোমরা আগে আসছে কেন, একটু পরে গেলেও বলে যে তোমাদের দেরি হয়েছে কেন। তাই আমরা এই রোড দিয়ে যাওয়া আসা করতাম। এই ট্র্যাকটা যাতে এই ব্রিজটা ভেঙে গেছে, তাই আমাদের অনেক অসুবিধা হচ্ছে। এখন যাতে সরকার তাকে দেয় এই সেতুকে মেরামত করার জন্য উদ্যোগ নেয়, আমরা সেই আশাবাদী। তবে সড়ক বিভাগ জানিয়েছে যে এখানে তারা এই সেতুটি বেইলি সেতুটি পুনঃস্থাপনের কাজ আজকেই শুরু করবে। তবে এখানে স্থানীয়রা বলছে যে সড়ক বিভাগের গাফিলতির কারণেই এই সেতুটি ভেঙে পড়েছে। কারণ এই সেতুটি 2টি সেতু ছিল, এখানে বেইলি সেতু, এখানে একটি সেতু 2 দিন আগে খুলে ফেলা হয়েছে। তবে এই বেইলি সেতু খুলে নেওয়ার আগে এখানে বিকল্প সড়ক তৈরি করা তাদের প্রয়োজন ছিল, কিন্তু স্থানীয় আপনার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে এইখানে পর্যাপ্ত জায়গা না থাকায় এখানে বিকল্প সড়ক তৈরি করা সম্ভব হচ্ছে না, যে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আমিনুল হাসান শাহিন, বাংলাদেশ প্রতিদিন, গোপালগঞ্জ।